হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সাহেব শেফ চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডিটেলস এলসি নাম্বার ইনফরমেশন আমরা বলতে পারি। যারা কমার্শিয়ালে জব করেন তারা তো অলরেডি এটা সম্বন্ধে অবগত, কিন্তু যারা জব করেন না, স্টাডিতে আছেন, তার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। আপনারা আজকে এলসি নাম্বারের যে ইনফরমেশন বা এলসি নাম্বারটা যে আছে, এটার মধ্যে কি কি তথ্য লুকিয়ে আছে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এটা আপনাদের জন্য অনেক ভালো হবে, যে কোনো এলসি সহজে বুঝতে পারবেন এটি কি কাজের, কিভাবে এটি নিয়ে আপনার ডিল করে, যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে লোকালি। তো চলুন আজকে আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরি। আমি এখানে তিনটা ব্যাংকের এলসি নাম্বার আপনাদের সামনে আমার বোর্ডে করছি। তো প্রথমে হচ্ছে আপনার আইবিএল। আমি একটা ব্যাংকে দিয়ে সম্পূর্ণ তিনটা ব্যাংকের এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো আইবিএল এ আপনি দেখেন আমি অলরেডি মার্কিং করে রাখছি। এখানে মূলত হচ্ছে আপনার টোটাল 11টি সংখ্যা আছে। এগুলোর সামনে আরো সংখ্যা থাকে, ধরেন এক্সিম ব্যাংকের সামনে 1 থাকে, এটা 1 থাকে, এইসের আগে 0 থাকে। তো আমি ওই সংখ্যাগুলোকে অ্যাভয়েড করছি। মূলত 11টা সংখ্যাকে সুন্দরভাবে সংজ্ঞায়িত করা যায়, এবং আপনি এক্সেলে এগুলো ইনপুট দিলে এগুলোর কোনো তেমন কোনো ডিফেক্ট আসে না, ডিরেক্ট নিয়ে নেয়। তো প্রথমে যে সংখ্যাগুলো আমি দেখেন আপনাদের সামনে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাকবোর্ডে যে আমি এগুলোকে 3 মার্ক করছি। তো প্রথমে এই তিনটা সংখ্যা যদি ধরি 862, এই তিনটা সংখ্যা ব্যাংকের কোড বহন করে। এই তিনটা সংখ্যা ইউনিক থাকে। এলসি যত রকমের হোক, যতগুলো এলসি হোক, এই তিনটা সংখ্যা প্রতিটা ব্যাংকের জন্য একই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, এগুলো কনস্ট্যান্ট বলতে পারি আমরা। তো 862 হচ্ছে আপনার আইবিবিএল এর জন্য, 945 হচ্ছে এক্সিম ব্যাংকের জন্য, আর 539 হচ্ছে প্রাইম ব্যাংকের জন্য। আমি সংক্ষিপ্ত করে লিখছি ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক, প্রাইম ব্যাংক। তো প্রথমে 862 হচ্ছে ব্যাংক কোড আমরা বলবো। এটা শুরু হয় এই তিনটা সংখ্যা দিয়ে, এর কোনো বাইরে থাকবে না। তারপরে হচ্ছে ইয়ার, এটি সব এলসির ক্ষেত্রে একই থাকবে। এই তিনটি সংখ্যার পরেই এটা বসবে। ইয়ার হচ্ছে যেই বছরে আপনি এলসিটা ওপেন করতেছেন, সেই বছরের ইয়ারটা এখানে লেখা থাকবে। আপনি যে কোনো নাম্বারে এই 3 সংখ্যার পরে যদি কোনো দুইটা সংখ্যা থাকে, তাহলে মনে করবেন সেটা ইয়ার। তো আপনারা বুঝতেই পারতেছেন অলরেডি 5টা সংখ্যা চলে গেল। প্রথমে 3টা হচ্ছে ব্যাংক কোড, সেকেন্ড 2টা হচ্ছে ইয়ার। এবার থার্ড টু হচ্ছে মুড। এএলসিটা কি টাইপের? হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার মুডগুলা করছি, যে আমাদের বাংলাদেশের মধ্যে কেউ বিজনেস করলে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিভিন্ন মুডে মাল ইম্পোর্ট হয়। আপনার অ্যাক্সেসরিজ বলেন, ফেব্রিক বলেন, এনি কাইন্ড অফ মেটেরিয়ালের। তো এগুলা মূলত হয় ইপিজেটের মাধ্যমে আসে, তারপর লোকালের মধ্যে পারচেজ হয়, ফরেন ফরেন আসতে পারে, ক্যাশ হয়, টিটি হয়। এই কিছু মাধ্যমে আমরা এলসি মোডগুলা বা আমরা কোনো ইম্পোর্ট করে থাকি বা ক্রয় করে থাকি। তো ইপিজেটের সংখ্যাটা হচ্ছে 1 2 দিয়ে শুরু হয়। 12 যদি থাকে কোনো এলসিতে, 18 পরে, 18 পরে আর কি, আমরা যদি সালের পরে, তাহলে সেটা ইপিজেট বলবো। সালের পরে যদি আমি আপনার 04 দিই, তাহলে সেটা লোকাল এলসি হবে, মানে ইন্টার কান্ট্রির মধ্যে। ফরেন যদি হয় তাহলে 04-এর জায়গায় 06 বসবে, রিপ্লেস হয়ে। এবং ক্যাশ টিটি এগুলা ডিপেন্ড অন ব্যাংক যেভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারে। কেউ 13 দেয়, কেউ 12 দেয়, কেউ 00 দিয়ে দেয়, এইভাবে। তো মূলত আমরা বলতে পারি এই তিনটা হচ্ছে ভাইটাল পার্ট একটা বিজনেসের জন্য, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে। ইপিজেড, লোকাল অ্যান্ড ফরেন। তো আমরা যদি
আইবিএলটাকে প্রথমে মোট এটা যদি 04 যেহেতু, তাহলে আমরা বলতে পারি এটা লোকাল এলসি। হ্যাঁ, এরপরে যে 4টা সংখ্যা থাকে সেটা মূলত হচ্ছে আপনার একটা এলসির নাম্বার। হ্যাঁ, একটা ব্যাংকে বিভিন্ন কোম্পানির যতগুলা এলসি হয় এই 4টা সংখ্যা দিয়ে মূলত ওরা করে একটা কোম্পানিকে একটা সংখ্যা দিয়ে আপনার হচ্ছে ভেরিয়েবল করতে থাকে। এটা 1 2 3 4 হইলে ওই যে কোনো কোম্পানি এবিসি একটা কোম্পানি নেক্সট এলসি করলে এটা 1 2 3 5 হবে, 1 2 3 6 এভাবে চেঞ্জ করতে থাকবে। তো মূলত এটা হচ্ছে ভেরিয়েবল, আর বাকিগুলা কনস্ট্যান্ট। তো এই হচ্ছে একটা এলসির সংক্ষিপ্ত ইনফরমেশন এলসিটাকে চেনার জন্য। আমি যদি এখন আপনাদেরকে বলি এই এলসিটা 04 দিয়ে তাহলে লোকাল, এই সেলটাকে যদি ফরেন বানাই, ফরেন এলসি হয় তাহলে কি হবে, তাহলে 862.1806.1234। এটাকে যদি আমি ইপিজেড বানাই তাহলে হবে 12। এটাকে যদি আমি আপনার ফরেন লোকাল বানাই তাহলে 04। এটাকে যদি আমি কোনো ক্যাশ এলসিতে রূপান্তর করে 13 এক্সেট্রা। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ব্যাংকের এলসির সংক্ষিপ্ত বিবরণ আপনাদের অনেক উপকারে আসবে। এক্সিম ব্যাংকের ক্ষেত্রে আমি আবারও বলি, আইবিবিএল ক্ষেত্রে 862 কোনো এলসি আপনাদের কাগজ ডকুমেন্ট আসলে আপনি ইজিলি বলতে পারবেন যে এটা এক্সিম না আপনার আইবিবিএল, সেটা কোড দেখে বুঝবেন। 862 হচ্ছে আপনার আইবিবিএল, 945 এক্সিম, 539 পিবিএল। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি এই ইনফরমেশনটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।